এখন প্রায় 3টে বাজে। তো আমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এবার আমরা একটু লাঞ্চে যাব। তারপর আমরা কাল ভৈরব বাবার মন্দির দর্শনে যাব। তো আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছি। তো দেখা যাক, এখানে ভালো খাবার দোকান জানি, দেখে একটা ভালো অপশন খুঁজছি। তো ঝটফট করে লাঞ্চ করে বেরিয়ে যাবেন। জাস্ট দেখো ক্রাউডটা প্রচণ্ড, যেরকম ভিড় আর সেরকম গরম। তো এটা হচ্ছে গোধুলিয়া চক, দুদিকে সুন্দর মার্কেট আর প্রচুর লোক এখন মার্কেটিং করতেও কিন্তু বেরিয়েছে। এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, গার্লিক ফ্রাইড রাইস আর পনির টিক্কা মশালা। তো চলো, গেট গোধুলিয়া দিয়ে যেটা, অ্যান্ড এতক্ষণ পর আমরা দেখতে পেলাম, কিন্তু এই ভিড় আর কমছে না। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। যাই হোক, বেশ ভালো লাগছে। বেজে গেছে, তো সবাই এখন আরতির জন্যে সবাই ঘাটের দিকে যাচ্ছে। দশাশ্বমেধ ঘাট এদিকে একদম সোজা। তো বেশ ভালো লাগছে, আকাশে কয়েকটা ঘুড়িও উঠছে। তো বেনারস ভীষণ ভালো লাগছে, প্রতিবারের মতো। বাবা বিশ্বনাথ গলি, দেখো এখানে লেখাই আছে। তো এদিক দিয়েও তোমরা যেতে পারো, নতুন গেটটাও হয়েছে। জল নিতে এলাম। তো একদম দেখো মন্দিরের গেট আমার পেছনে। তো কালকে সকালে আমরা আসবো, অ্যান্ড দেখতে থাকো। রেডি হয়ে গেছি, এবার আমরা কাল ভৈরব টেম্পলের দিকে যাব। আর ওই যে পেছন দিকে আমাদের হোটেলের বারান্দা, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো, তো জাস্ট দেখে নাও, এখানে পরপর সব রুমস আছে। এটা 3 তলা। এই যে পেছনে একদম ওই গোধুলিয়া যে কনস্ট্রাকশন হচ্ছে, আর ওই পেছনে হচ্ছে বিশ্বনাথজি। এটা হচ্ছে গোধুলিয়া চক। ভিড়টা জাস্ট তোমরা দেখে নাও। এই হচ্ছে হোটেল থেকে গোধুলিয়া চক। হয়তো আওয়াজে শুনতে পাচ্ছ, জেনারেটর চলছে কারণ লোডশেডিং হচ্ছে। অ্যান্ড অনেক অনেক মানুষ, সবাই এখন আরতি দেখতে যাচ্ছে কারণ আরতির টাইম হয়ে গেছে। অ্যান্ড এটা হচ্ছে ভিউ। আমরা একদম মেন জায়গায় একটা হোটেল খুঁজছো, নমিনাল রেঞ্জে, রিজনেবল রেঞ্জে, অ্যাফোর্ডেবল, উইদিন 3K তোমরা এই হোটেলটা পেয়ে যাবে রুম ক্যাটাগরিজ অনুযায়ী। তো চলো বেরোনো যাক। অ্যান্ড কাল ভৈরব এখন আমরা যাচ্ছি, তারপরে কোতোয়ালজির অনুমতি নিয়ে বাকি জায়গা এক্সপ্লোর করব। এটা হচ্ছে ওর আজকের লুক, আজকের বিকেলের। আর এইটা হচ্ছে ওর আজকের লুক। কেমন লাগছে বন্ধুরা, সবাইকে একটু কমেন্টে জানিও। তো আমরা বেরোলাম, আর আমাদের হোটেল থেকে নেমেই হচ্ছে দুদিকে এরকম মার্কেট, হাজার একটা দোকান, অ্যান্ড পুরো এথনিক ওয়্যার্স, ছেলেদের মেয়েদের দুজনেরই। আর তোমাদের উপর থেকে তো ক্রাউডটা দেখালামই, এখন আবার তোমরা ক্রাউডটা দেখে নাও। এবার আমরা গোধুলিয়া দিকে বা দিকে যাবো, অ্যান্ড ওখান থেকে আমরা রিক্সা অ্যাভেল করবো। আরতির ক্রাউডটা তোমরা জাস্ট দেখে নাও বন্ধুরা, মানে রাশি রাশি লোক যাচ্ছে আরতি দেখতে। অ্যান্ড আমরা যাচ্ছি কাল ভৈরব বাবা দর্শন করতে। এই যে এটা হচ্ছে একদম গোধুলিয়া চকের মোড়টা, চার মাথার। অ্যান্ড আমরা এখান থেকে রিক্সা ধরে যাব হচ্ছে কাল ভৈরব টেম্পল। আর ওই যে দেখতেই পাচ্ছ। তো চলো, শয় শয় লোক যাচ্ছে আরতি দেখতে। অ্যান্ড দেখে এই রিক্সাটা পাওয়া যায় কিনা। অ্যান্ড কাল ভৈরবজির মন্দিরের দিকে আমরা এবার যাব, কারণ ওনার কোতোয়ালজিকে দর্শন না করে আমরা আর কোনো ঠাকুরের কাছে যাওয়ার উচিত না। গেটটা দেখতে পাচ্ছ বালাজি ক্রিয়েশন, সেটা খুব ফেমাস। অ্যান্ড ওখানে ওদের ইউটিউবের এটাও দেওয়া আছে, কাশী টেম্পল ওয়ার্শিপ। অ্যান্ড এটা এই জায়গাটা আমরা যাবো। আর এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি, ফুলবাড়ি বলে। তো এই জায়গাটা এক্সপ্লোর করবো। অ্যান্ড এদিকটা দিয়ে দেখো দুদিকে বড় বড় দোকান আর দোকান, অ্যান্ড মার্কেট পুরো একদম জমজমাট। আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কাল ভৈরব। কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের 4টি দুয়ার আছে, 4টি গেট। এটি হচ্ছে নতুন গেট, যেটা হচ্ছে 4 নম্বর। আর এখানেই আপনারা অনলাইন টিকিটের সুবিধা পাবেন। অ্যান্ড এই গেট দিয়ে প্রবেশ। বাবা বিশ্বনাথের দ্বারের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল বাবার কাছে, বাবার দর্শন করতে কখন যাব।
অবশ্যই যাব, আগে কোতোয়ালজির অনুমতি নিয়ে। মানিকর্ণিকা ঘাটের গেট তোমরা দেখে নাও, আর ওদিকে দিয়ে আমরা যাবো কাল ভৈরব। প্রিয়া থেকে অনেকটাই হাঁটলাম, একটাও তো রিক্সা পেলাম না, অ্যান্ড প্রচণ্ড ভিড় চারিদিকে। এখানে হাঁটা মানে যুদ্ধ জয় করার মতো। তো যাই হোক, হাঁটা তাই মনে হচ্ছে ভালো। গলি ঠলি দিয়ে অ্যাট লাস্ট আমরা কাল ভৈরবের লাইনে দাঁড়ালাম, অ্যান্ড আমরা এগোচ্ছি। তো যতটা পারবো আমি ভিডিওতে ক্যাপচার করব। আর সামনের গেটটা না বন্ধ, তাই জন্য এতটা ঘুরে ঘুরে আমাদের এতটা টাইম লাগলো। তো যাই হোক, বাবা দর্শন করি, তারপরে সব মন্দিরে যাব। এই যে এটা হচ্ছে শ্রীকাল মদেনেশ্বর। নিয়ে নিয়েছি, ডালাটা দেখিয়ে দাও। আর এখন আমরা একদম বেনারসের অথেন্টিক গলি দিয়ে লাইনটা এগোচ্ছে। অ্যান্ড ও আজকে বলছিল যে এতক্ষণ এসে গেছি সকাল থেকে, বেনারসের ভাইবটা পাচ্ছি না। তো ঠাকুর হয়তো কথা শুনেছি, এমন ভাইব দিয়েছে আমাদের, সেই ঘুরিয়ে 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 আসছি। বাট প্রতিটা মন্দির সবাই জানি হার কনকন মে মহাদেব বসতে হ্যাঁ কাশি মে, তো অ্যাকচুয়ালি সেটাই পুরো রিলিফ করছি। ওনারা মেন গেট থেকে না ঢুকিয়ে পুরো লাইনটাকে ডাইভার্ট করে গলির ভেতর দিয়ে সেদিন আমাদেরকে মন্দিরের অবধি পৌঁছাতে হয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে ছোট ছোট দোকান যেখান থেকে তোমরা ডালা নিতে পারো। আর এই পয়েন্টের পর থেকে আর ক্যামেরা অ্যালাউড ছিল না। তো এখন পুজো দিয়ে এক জায়গায় বসে আছে, এই যে প্রসাদ আর দাগা। তো অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছে, প্রচণ্ড হাঁটতে হয়েছে। আর জুতো একদিকে এক্সিট করেছে আরেকদিকে, তো ও জুতোগুলো আনতে গেছে, মানে এই হচ্ছে ব্যাপার। প্রচুর একটু অনেকটাই মিসম্যানেজমেন্ট। আর তোমরা একটু জেনে বুঝে এসো, আর আমি তোমাদেরকে ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি, সব কিছু শেয়ার করে দেবো, তো সঙ্গে থাকো। প্রায় 1.5 ঘন্টা লাগলো। আমরা 6টা নাগাদ বেরিয়েছিলাম গধুলিয়া থেকে, ওখান থেকে রিক্সা কিছু পাইনি, তো হেঁটে হেঁটে যতটা পেরেছি এসেছি। তারপরে লম্বা লাইন ছিল, তারপরে তো মিসম্যানেজমেন্ট অন্য দিক থেকে বার করেছে। এখন প্রায় 7:30 বেজে গেছে। তো এই হলো ব্যাপার।